হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কী ভিডিও দেখাবো। আজকে মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখাবো। আর সবচেয়ে ভালো একটা উপকার হচ্ছে যারা বিগিনার, মানে যারা নতুন মেকআপ শিখছো বা সেলফ মেকআপ করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। সবার ফার্স্ট আমি আইব্রোস টিউটোরিয়াল দিয়ে শুরু করলাম। যারা একদমই আইব্রোস করতে মানে আঁকতে বা ড্র করতে জানো না, তাদের জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র। ফার্স্টে কিছু ব্রাশ দেখিয়ে নিলাম তোমাদের। সেখানে আছে দুটো অ্যাঙ্গেল ব্রাশ, একটা স্পুলি, একটা কনসিলার ব্রাশ। আর নিয়ে নিয়েছি একটা আইব্রো জেল লাইনার, যেটা হচ্ছে ব্রাউন কালার। তোমাদের কাছে যেই জেল লাইনার অ্যাভেলেবেল সেটাই তোমরা নিয়ে নেবে। আর কনসিল করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ক্রাইলনের প্যালেট। তোমাদের কাছে যেই কনসিলার অ্যাভেলেবেল তোমরা সেটা দিয়েই করতে পারো। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য একটা বড় বিগ থ্যাংক ইউ। তো চলো স্টার্ট করা যাক। তোমরা তো স্কুলে জ্যামিতি করেছো, কিন্তু তোমার মেকআপ শিখতে গেলে প্রথমবার আইব্রোস ড্র করা শিখতে গেলেও তোমাকে একটা জ্যামিতি শিখতে হবে। হ্যাঁ, কেমন জ্যামিতি সেটা দেখো। আমি ব্রাশটা ফার্স্টে মিডিলে ধরেছি, কিন্তু মিডিল থেকে না, আমরা যেখান থেকে নাক কন্ট্রোল করি ঠিক সেখান থেকে স্টার্টিং হবে হচ্ছে আইব্রোস পয়েন্ট, এবং সেই একই সেম জায়গা থেকে মণি বরাবর মানে চোখের আইবল বরাবর যে মিডিলটা হবে সেটা হবে হচ্ছে আর্চ। আর যেটা নাকের আমাদের শেষ বরাবর পেন্সিলটা যেখানে গিয়ে ঠেকছে আইব্রোজের শেষে, সেটা হবে আইব্রোজের শেষে। এবার দুটো অ্যাঙ্গেলের ব্রাশ ফার্স্ট আমি দেখিয়েছিলাম, একটা বড় একটা ছোট। তোমাদের যার যেটা দিয়ে সুবিধা হবে তোমরা সেটা দিয়েই করবে। আমি ছোট অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি। আর এর ফার্স্ট শুরু হবে ভালো করে কোম করতে হবে আইব্রোসটাকে। আমি স্পুলি দিয়ে ভালো করে আইব্রোসটাকে কোম করে নিয়েছি, যে কোথা থেকে লাইনটা ড্র করতে হবে সেটা দেখার জন্য। আর এবার আমি লাইট জ্বালিয়ে নিয়েছি। কারণ লাইট জ্বালানোর একটাই কারণ আইব্রোসটা পুরোপুরি দেখা যাবে যে কোথায় আমার গ্যাপ আছে, কোথা থেকে লাইনটা কাটতে হবে বা শুরু করতে হবে। ফার্স্টেই তোমরা দেখো আমি বেশি প্রোডাক্ট ইউজ যাতে না হয়, বেশি প্রোডাক্ট যাতে না পড়ে যায়, যার জন্য আর্টিফিশিয়াল লাগবে, তার জন্য আমি হাতে কিছুটা ব্রাশ থেকে এক্সট্রা প্রোডাক্টটা রেখে নিয়েছি। তারপর শুরু করেছি ড্র করা। আমি আইব্রোজের একদম ফার্স্ট লাইন থেকে ড্র করা ফার্স্টে চালু করিনি। আমি আইব্রোজের কিছুটা অংশ গ্যাপ রেখে ফার্স্টের দিকে, তারপর থেকে একটা লাইন, মানে তোমাদের আন্দাজ মতো একটা আইব্রোজের লাইন, তোমরা যতটা মোটা রাখবে বা পাতলা করবে সেই লাইন বরাবর একটা লাইন টেনে নেবে সরল রেখায়। ঠিক সেম ওপরের দিকটা তো তাই, ফার্স্টের দিকটা একটু গ্যাপ রেখে একটা লাইন টেনে নিয়েছি, এবং যেটা গ্যাপ ছিল আমার আইব্রোজের সাইডটা একটু মুখ খাওয়া মতো ছিল, মানে একটু নামানো মতো ছিল, সেটা আমি ফিল করে দিয়েছি। সেমভাবেই তোমরা ওরকমভাবে লাইনটা বরাবর করবে। আর ভয় পাওয়ার কিছু নেই, আমার লাস্টের দিকটা কিন্তু মোটা হয়ে গেছে, দেখো সেটা আমি ইচ্ছে করেই করেছি যাতে পরে সেটা মেকআপ করা যায়। আর প্রত্যেকবার তোমরা ভালো করে স্পুলি দিয়ে আইব্রোসটাকে কোম করে নেবে। আমি লাইনটা ড্র করার পর লাইনটাকে মিলিয়ে নিলাম, যাতে বোঝা না যায় যে আমার আইব্রোসে একটা লাইন ড্র করা আছে। মিলিয়ে নেওয়ার পর এবার আমি করব ফ্রন্টের সাইডটা। ফ্রন্টের সাইডে কী করবো, একটা হালকা করে ড্র করব লাইন, এবং অ্যাঙ্গেল ব্রাশটাকে ঠিক সোজা করে আইব্রোজের ওপরের দিকে হেয়ারের মতো করে আমি ড্র করতে থাকবো, যাতে কি নর্মাল লাগে দেখতে, মানে ন্যাচারাল লাগে আইব্রোজটা দেখতে। এরপর আমার যেই বাকি অংশটুকু রয়েছে আইব্রোজের, সেই বাকি অংশটুকুতে আমি ভালো করে জেল লাইনার নিয়ে সেটাকে ফিল করে দেবো। আর যা ভুল হবে বা এক্সট্রা হেয়ারগুলো যেগুলো রয়েছে সেগুলোকে তোমরা এখন ইগনোর করো। যখন আমি কনসিল করব তখন আমি কনসিলার দিয়ে এগুলো যত ভুল হবে, ভ্রান্তি হবে, সেগুলোকে আমি কনসিল করে দেবো, কনসিলার দিয়ে কনসিল করে দেবো। সো দেখো আমার কিন্তু ব্যাকের দিকে, মানে একদম শেষের দিকে আইব্রোজের মানে যেটা টেল, সেটা কিন্তু আমার অনেক মোটা হয়ে গেছিলো। তাতে কিছু মানে ভয় পাওয়ারও নেই, কিছু মোছামুছিরও দরকার নেই। তোমরা যখন কনসিলার দিয়ে সেটাকে ড্র করবে বা শেপ দেবে, তখন তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা পাতলা বা তোমরা সেটা মোটা করে নেবে, বা আর্চের দিকটা কতটা রাখবে, কি রাউন্ড করবে, সেটাকে আর্চ শেপ করবে প্রমিনেন্ট, সেটা পুরোপুরি তুমি যখন কনসিলার করবে ঠিক তখন সেটাকে শেপ দেবে।
সো দেখো আমি মোটামুটি একটা আর্চ শেপ রেখেছি। আমার ভুরুটা যেমন ডান দিকের ভুরুটা ঠিক সেম এই ভুরুটাও আমি সেরকমভাবেই ড্র করার চেষ্টা করেছি। জাস্ট যেগুলো ভুল ভ্রান্তি আছে সেটুকু শুধু কনসিলার দিয়ে কনসিল করে নিচ্ছি। ভালো করে কনসিলার দিয়ে কনসিল করে তোমরা তো ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ যে আমার আগের আইব্রোসটা আর এখনের আইব্রোসটা, আগের আইব্রোসে যেমন কোনো শেপই নেই আর এখন একটা সুন্দর প্রমিনেন্ট একটা বক্স আইব্রোস হয়েছে। কনসিলারটা পুরোপুরি লাগানো হয়ে যাওয়ার পর তোমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপর তোমরা আই মেকআপ করো। যা ব্লেন্ড করে নেওয়ার পর এখন দেখো আমি একটা আইব্রোস ঢেকে দিলে বা একটা আইব্রোস না ঢেকে দিলে কেমন লাগছে। এখন আগের আইব্রোসটার সঙ্গে আর এইবার আইব্রোসটার অনেকটা ডিফারেন্স দেখা যাচ্ছে। সো আজকের ভিডিওটা যদি তোমাদের একান্তই ভালো লাগে বা উপকারে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।